কালকে ভালো করে আপনাদের ব্লগ দেখাতে পারি নাই। আজকে আবার ওটাই ব্লগ নিয়ে আসলাম যে কেমনে গোসল করি, কেমনে একটা ছোট ভাই আমার গোসল করতেছিল, তাই ভাবছি যে গোসল করি, যে গভীর কত দেখি পানিটা। এরপরে আমার মোবাইলের স্ট্যান্ডের বাটনটা পানি ঢুকে গেছে, তো ভাবছি স্ট্যান্ডের বাটনটা খুলে দিই, কারণ স্ট্যান্ডে মোটামুটি পানি আমার ঢুকে গেছে। সেই কারণে আমি স্ট্যান্ডের বাটনটা খুলে আমার শালির হাতে দিলাম। আমার শালিরে করলাম যে হাতটা মুছে, হেরেও গোসল করাইলাম আমার শালিরে। হেও এনজয় করছে, গোসল করছে আমার শালি নদীতে। আমি নদীতে না কখনো গোসল করি নাই আমার লাইফের। এরপর দুইবার নিয়ে প্রথমবার দুইবার গোসল করছি আমি। এই দুইবারে আমি মোটামুটি ভালো এনজয় করছি। ইনশাল্লাহ যদি আপনাদের ধোয়া থাকে তাহলে আরেকবার যে গোসল করবো, ভিডিও করবো আপনাদের জন্য। ফির আমার একটা ছোটো ভাই গোসল করতেছিল, সে সাঁতার কাটতেছে। সাঁতার সেটাতে জিজ্ঞেস করলাম যে সাঁতার কেমনে কাটে, সে আমার দেখাইল। তো সেই কারণে আমি একটু তারপর বললাম ছোটো ভাই যে কেমনে গোসল করো দেখাও তো আমার। সেরে হেরে বললাম সাঁতার কাটতেছে, আমি ভিডিও করতেছি। এই সাঁতার কাটা কোন জায়গা থেকে বাইর হইলো বুঝা গেল না। এই দেখেন বাইরে, এই যে যেসে দেখছেন বাইরে হয়ে গেছে। তাই ভাবছি যে আমিও সাঁতার শিখি, আমি তো সাঁতার পারি না। আমি পানিতে এমনি বইতাছি উঠতেছি, মাথা ভিজেছি। আমার এত ভয় লাগতেছিল, আবার একটা ছোট সাপও দেখছি নদীতে যাইতেছিল, এটার ভয় তো আরও আমার হয়ে গেছে। আবার এইটা ছাড়া আর কি আছে, পানিতে গোসল করতে 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 কালকে গোসল করছি, আজকে আবার একটু ঠান্ডা লাগছে, নাক টাক সব জাম হয়ে গেছে এই গোসল কইরা। আমরাও চাই যে আপনারাও আসেন, দেশ গ্রাম ঘুরেন, একটু নদীর ধারে যান, সব জায়গায় একটু ঘুরে টুরে দেখেন দেশ গ্রামের মানুষরা কত সুন্দর বসবাস করে। আমার জিনিয়ন বাড়ি হইলো ঢাকা। আমি আমার এদিকে গ্রামে এলাম, আমার শ্বশুর বাড়ি এলাকাতে আইছি। কেন আমার গ্রাম এলাকা বিশ্বাস করে ভালো তো লাগতো না, এখন কয়েকদিন ধরে আমার গ্রাম এলাকা এত ভালো লাগতেছে। কিন্তু ঢাকা শহরে থাকার ইচ্ছা করতেছে না আমার। গ্রাম শহরের জায়গা, আবহাওয়া কত সুন্দর, ঠান্ডা ঠান্ডা একবারে। আর ঢাকা শহরে খালি গাড়ি, চিল্লি, মানে হিসাব ছাড়া। এগুলোর জন্য গ্রাম এলাকা বেস্ট আছে, একবারে পারফেক্ট গ্রাম এলাকা। তা আমরা চাই আপনারা গ্রাম এলাকা আসেন, ঘুরেন, থাকেন, দেখবেন।